ব্যাক অল দ্য অ্যাসপিরেন্টস অফ WBCS। তোমরা প্রত্যেকেই অলরেডি ইনফরমেশন পেয়ে গেছো যে তোমাদের যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছো, নিয়ার অ্যাবাউট 25 স্টুডেন্টসদের দেখলাম। আশা করছি আগামী দিনগুলোতে আরও একে একে সবাই জয়েন করবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে সেখান থেকে 25 জন লড়াকু যোদ্ধাদের আমি পেলাম। যাই হোক, তাদেরকে নিয়ে শুরু হতে চলেছে জানুয়ারি থেকে। আমাদের ফার্স্ট যে শিডিউলটা রয়েছে 5th জানুয়ারি, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। 5th জানুয়ারিতে তোমাদের রয়েছে, সেটা হচ্ছে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এইটা সম্পর্কে একটু বলে দিই। কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের হবে 1st জানুয়ারি 2024 থেকে শুরু করে 31st ডিসেম্বর 2004। যেহেতু তোমাদের পরীক্ষাটা 2025 সালে হতে চলেছে, ঠিক আছে। 5th জানুয়ারি তোমাদের এক্সাম হচ্ছে। ফার্স্ট মক টেস্ট, দেয়ার আর 35 মক টেস্ট উইল বি টেকেন। তা এই মক টেস্টগুলোকে তোমাদের সিনসিয়ারলি অ্যাটেন্ড করতে হবে। এবং সকলকে বলি, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছো তাদের মক টেস্ট হবে লাইভ। কোনো রকম অজুহাত নেই, কোনো রকম রেকর্ডেড নেই, যখন ইচ্ছা তখন দেবো বললে হবে না কিন্তু, ঠিক আছে। আমি 5th জানুয়ারি নেব বলেছি, 5th জানুয়ারিতে নেব। টাইমটা তোমাদের অবশ্যই আমি 2 তারিখে জানিয়ে দেবো। 2nd জানুয়ারি আমি তোমাদের জানিয়ে দেবো। আমি রাত্রি 9টার সময় এসে তোমাদের জানিয়ে দেবো। সম্ভবত আমি চেষ্টা করব এটা রাত্রি 9টায় নেওয়া, রাত্রি 9টা থেকে 10:30, ঠিক আছে। রাত্রিটায় সবাই মোটামুটি ঝামেলা থাকে না, সকালের দিকে প্রচুর ঝামেলা থাকে, তাই রাত্রিটাকে আমি বেছে নিচ্ছি। রাত্রে মক টেস্টগুলো নেব এবং রাত্রি 9টা থেকে 10:30টার মধ্যে নেব। প্রত্যেকে তোমরা গ্রুপে তোমাদের ওএমআর শিটে আনসার করে আমাকে গ্রুপে তোমরা পোস্ট করে দেবে। আমি সেগুলো প্রিন্ট করে বের করে তোমাদের খাতা চেক করে আনসারের উইথ এক্সপ্লেনেশন, আনসারের পুরোটা বিশ্লেষণ করে আমি তোমাদের একটা সেশন দেব। সেখানে একটা ক্লাস নিয়ে তোমাদের টোটাল মক টেস্টে কে কত পাচ্ছ সেটা ডিক্লেয়ার করে দেব। সেটা আমি ডিক্লেয়ার করব অবশ্যই মক টেস্টের পরের দিন, অর্থাৎ 6 জানুয়ারি। সেটাও রাত্রি 9টাতেই হবে। রাত্রি 9টায় আমাদের সম্ভবত আমাদের সেশনগুলো থাকবে। তা লড়াই শুরু হয়ে গেছে। 35টা মক টেস্ট তোমাদের অ্যাটেন্ড করতে হবে 2025-এ। শিডিউল ধরে ধরে তোমরা পড়াশোনা শুরু করো। সেভাবে আশা করছি পড়াশোনা শুরু করে দিয়েছো, আমি বলেছিলাম। তা তোমরা একটা কাজ করবে, আমার স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা ফলো করবে যেগুলো আমি দিচ্ছি। আর এইটা শুধু WBCS বলে নয়, অন্যান্য যে গ্রুপগুলো করেছি, অন্যান্য যে এক্সামগুলো রয়েছে সেখানেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা খুব ভাইটাল বিষয়। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে, যদিও WBCS বেশি আসছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু থাকবে। তাই কোনোভাবে অবহেলা করা যাবে না, ঠিক আছে। সকলে ভালো থেকো এবং অবশ্যই কিন্তু তোমরা আমার সঙ্গে যুক্ত হবে। ধন্যবাদ সকলকে। গুড নাইট।